নমস্কার। আমার সময়ের অভাবের এই সময়ে সামান্য একটু সময় পাওয়া গেছে। এই সময়ে টুকু কাজে লাগিয়ে আমি কয়েকটি কবিতা পড়ে নিতে চাই। আমার আজকের প্রথম কবির নাম অলোকরঞ্জন দাশগুপ্ত। কবিতা বন্ধুরা বিদ্রূপ করে। বন্ধুরা বিদ্রূপ করে তোমাকে বিশ্বাস করি বলে। তোমার চেয়েও তারা বিশ্বাসের উপযোগী হলে আমি কি তোমার কাছে আসতাম ভুলেও কখনো? চারিদিকে অন্ধকার, দেখতেও চায় না ওরা কিছু। কি যেন দূরের শব্দে মাঝে মাঝে সামনে গিয়ে পিছু ফিরে এসে বলে ওরা শোনেনি দূরের শব্দ কোনো। ওরা কেউ কারো নয়, ওরা ঘরে ঘরে মৃত্যুর অপেক্ষা নিয়ে প্রতিদিন মরে। আমি যে কোথায় যাব, কখন কোথায়, এই ভেবে আমারও বেলা অবেলায় যায় ডুবে যায়। এখনো তোমাকে যদি বাহুডোরে বুকের ভিতরে না পাই, আমাকে যদি অবিশ্বাসে দুই পায়ে দোলে চলে যাও, তাহলে ঈশ্বর বন্ধুরা তোমায় যেন ব্যঙ্গ করে নিরীশ্বর বলে। পরের কবির নাম তারাপদ রায়। শেষ প্রেমের কবিতা। দেরি হলো, তোমারও কিছুটা দেরি হলো, আমারও কিছুটা দেরি হলো, তা হোক। তুমি তো জানো এর চেয়ে আরো ছাড়াছাড়ি, এর চেয়ে আরো দেরি মানুষের হয়। অতএব যদি পারো একবার শেষবার এসো, হাত ধরাধরি করে এসো, গান গাই বসি ওই দিঘির সিঁড়িতে। এসো স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা, এতদিন পরে একবার শেষবার এসো। কিছু লিখতে পারছি না আর। ফাল্গুনী রায়। আমি লিখতে পারছি না, লিখতে পারছি না কিছু, লিখতে পারছি না আর চারপাশের কুকুর ও বেশ্যার চিৎকার, হাসাহাসি, হিজড়ের উপহাস। আমি পারছি না, কিছু লিখতে পারছি না আর। বিশ্ব হতে হারিয়ে যাওয়া স্বপ্নালোকের চাবি দিয়ে আস্তিক রবীন্দ্রনাথ আমায় ঠেঙিয়েছেন ভীষণ। তন্দ্রাচ্ছন্ন দুঃস্বপ্নে ঘুমের ভেতর একজন কালো খ্রিষ্ট সারা গায়ে অসংখ্য বিষাক্ত সাপ জড়িয়ে আমায় আলিঙ্গন করতে চেয়েছিলেন। ও একজন মূর্খ ফাউস্ট মেফিস্টোফেলিসের হাত ধরে চলে গেছিলেন স্ট্রেট গায়েটের কবরের দিকে। মাথায় প্রখর যন্ত্রণা হলে আমি আজকাল পিকাসোর কিউবিক ছবি দেখি সারি রঙের বদলে, এবং সৎসঙ্গের ধ্যান ও বাণী আমার প্রতিভাহীন শান্তির অনুকূলে নয় জেনে গিয়ে গীতা পড়তে পড়তে হঠাৎ হস্তমৈথুন শুরু করে এক ধরনের স্বস্তি পাই। সকলের আনুগত্য অস্বীকার করেও আমি শেষ পর্যন্ত নিজের আত্মার কাছে কৃতদাস থেকে যাচ্ছি। অথচ আমি মুক্তিপ্রার্থী। মুক্তির উপায় বোধহয় কিছু লিখে যাওয়া, কিন্তু কিছুই লিখতে পারছি না, লিখতে পারছি না, লিখতে পারছি না। আর কুকুর ও বেশ্যার চিৎকার, হাসাহাসি, হিজড়ের উপহাস। সময় খুব কম, বেশি কবিতা পড়তেই পারবো না। যে কবিতাগুলো পড়ছি সেই কবিতাগুলোই
পাছে সময় ফুরিয়ে যায় এই এক ভয়ের তাড়নায়। ভুল দেখে ফেলছি, ভুল পড়ে ফেলছি, অমার্জনীয় অপরাধ, কিন্তু নিজেই নিজেকে মার্জনা করে দিয়ে আবার কবিতা পড়ি। এখনকার কবির নাম রফিক আজাদ। যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। আরেকটি কবিতা পড়ব, সুজিত সরকারের কবিতা অনন্ত বেদনা। অনন্ত বেদনা আমার হৃদয়ে তুমি বসবাস চাও। তোমাকে জায়গা দেব বলে আমার হৃদয় প্রতিদিন একটু একটু করে বড় হয়। বড় হতে হতে অবশেষে একদিন ছুঁয়ে ফেলে পৃথিবীর সীমা। চারপাশে যারা আছে তারা ছোট জয়ে পরাজয়ে নিজেদের ব্যস্ত রাখে সমস্ত জীবন। তবু ভালোবেসে দেখি সব মানুষের মুখ সমান সুন্দর। সব ভাষাকেই বাংলা ভাষার মতো সহজ মধুর মনে হয়। অনন্ত বেদনা তোমার বসতি আজ আমার হৃদয়ে। এই সামান্য কয়েকটি কবিতা পড়লাম। সামান্য সংখ্যায় কবিতাগুলি অসামান্য, কবিরাও প্রত্যেকেই অসামান্য। নমস্কার। দেখি পরবর্তী কবিতা পাঠের সময় আবার কখন পাই।